যে জান্নাতের তলদেশ হতে নহর প্রবাহিত হবে। তওবাটা কেমন করতে হবে? সাহাবীরা যেমন তওবা করেছিল। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশাল বড় পাপী, আমি খুব গুনাহ করেছি, যেই গুনার কোনো পরিসীমা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হচ্ছে আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বলছে, হে আল্লাহর বান্দা, তুমি তওবা করো, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবে। আল্লাহ হলেন গফুরুর রহিম, তিনি অতীব দয়ালু, ক্ষমাশীল। তিনি ক্ষমা করবেন না? তিনি ক্ষমা করবেন। তিনি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, তিনি আমাকে ক্ষমা করবেন না, কেননা আমি বিশাল বড় পাপী। বলছে, কি পাপ করেছো? কি এমন পাপ করেছো যে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন পাপ করেছি, আপনি হয়তো শুনেছেন যে মক্কা মদিনার জমিনে সমস্ত কবর থেকে কাফনের কাপড় চুরি হয়ে যায়। নাউযুবিল্লাহ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেছেন যে মক্কা মদিনার জমিনে যত কবরবাসী হয়ে যায় সমস্ত কাফন কিন্তু চুরি হয়ে যায়। ওই লাশ থেকে, ওই লাশকে যে কাফনের কাপড় পরানো হয়, ওই কাফনটা কিন্তু চুরি হয়ে যায়। আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ শুনেছি, এটা তো খুব জঘন্যতম কাজ। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফনের কাপড় যে চুরি করেছে, ওই চুরি করা যুবক হলাম আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদছেন। হে যুবক, তুমি কি আর পৃথিবীতে কোনো কাজ খুঁজে পাওনি? তোমাকে এই কাফনের কাপড়ই চুরি করতে হলো? পৃথিবীতে এত কাজ রয়েছে, এত কাজ তুমি দেখতে পাওনি? তখন যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি করব, বিগত দিনে ভুল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তওবা করিয়ে দেন। আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, তুমি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে। আবার কিছুক্ষণ পরে ডুকরে ডুকরে আবার কাঁদছেন, আবারও বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। বলছে, কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু কাফনের কাপড় চুরি করিনি, মক্কা মদিনার জমিনে অনেক দিন যাবত মানুষ ইন্তেকাল করেনি, মানুষ মৃত্যুবরণ করেনি, এই জন্য করে আমার ব্যবসাও ভালো চলছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন পরে একজন যুবতী মহিলার মৃত্যু হয়ে গেল, আমি ওখানে ছিলাম, দাফন কাফনে শরীক হলাম, জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। এইবারে গুটি গুটি করে মানুষরা তারা কবর থেকে বেরিয়ে চলে আসছে, আর আমি ওখানে সন্ধ্যা হওয়া পর্যন্ত কাফন চুরি করবে বলে ওখানে দাঁড়িয়েছিলাম। মানুষরা ভাবছে হয়তো দোয়া করছে, আত্মীয় স্বজন হবে হয়তো, কিন্তু আমি ওখানে কাফনের কাপড় চুরি করব বলে দাঁড়িয়েছিলাম। যখন সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা যখন হয়ে গেল, আমি ওই কবরে নামলাম। কবরটাকে খোলার পরে কবরে নামলাম। নামার পরে কাফনটা খুলে নিলাম, যুবকটা আলগা হয়ে গেল, যুবতীটা আলগা হয়ে গেল। এইবার করে আমি যুবতী মহিলাটাকে দেখলাম, খুব সুন্দরী যুবতী মহিলা। এইবার যুবতী মহিলাকে দেখে আমার নফস এত খারাপ দিকে চলে গেল, আমি ওই মৃত যুবতী মহিলার সঙ্গে জিনা করে ফেললাম। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জিনা করার পরে কবর থেকে লাফ দিয়ে উঠে আসছি, তখন হঠাৎ করে পিছন থেকে আওয়াজ হলো, হে যুবক, এতদিন পর্যন্ত কোন পুরুষ আমার দিকে চোখ মেরেও তাকায়নি, আজকে তুই আমার সঙ্গে যেভাবে ব্যবহার করলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ী করলাম, আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে তোকে ক্ষমা না করে। পিছন থেকে গায়েবী আওয়াজ আসছে।
বলছে, হে যুবক, এতদিন পর্যন্ত কোন পুরুষ আমার শরীরে স্পর্শ করেনি, আমি স্পর্শ করতেও দিইনি। আজকে তুই আমার সঙ্গে যে ব্যবহার করলি, যে আচরণ করলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ী করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোকে ক্ষমা না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে যুবক, তুমি বের হয়ে যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। যুবক কাঁদছে, মাটিতে লুটিয়ে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা শুনছেন না। তিনি বলছে, যুবক, তুমি যে ব্যবহারটা করলে মেয়েটির সঙ্গে, আমার তো মনে হয় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে। অতএব যুবক, তুমি এখান থেকে বেরিয়ে যাও।